কতই না ফাঁদ পাতা আছে ভুবনে। হানি ট্র্যাপ তার মধ্যে অন্যতম। সেই হানি ট্র্যাপের খপ্পরে পড়ে দেশের ক্ষতি। প্রতিরক্ষা সম্পর্কিত সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন পাকিস্তানে পাচার। ধৃত সিআরপিএফ জওয়ানকে জেরা করে এমনই তথ্য পেয়েছে এনআইএ। সোশ্যাল মিডিয়ায় উত্তর পূর্ব ভারতের এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতা হয় ধৃত জওয়ান মতিরাম জাঠের। মোটা টাকার বিনিময়ে সে তরুণীর মাধ্যমে আইএসআইকে পাচার করে গুরুত্বপূর্ণ তথ্য। পাকিস্তানের নজরে ভারতের সেনা আধাসেনা থেকে সীমান্ত সুরক্ষা, এই সব তথ্য জোগাড় করতে ফাঁদ পাতে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। সেই ফাঁদে পা দেয় সিআরপিএফ জওয়ান মতিরাম জাট। দেশের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য পাচার করে পাকিস্তানে। গত মাসে থেকে গ্রেপ্তার করে এনআইএ। জেরায় উঠে এসেছে হানি ট্র্যাপের মতো চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পেরেছেন সোশ্যাল মিডিয়ায় উত্তর পূর্ব ভারতের এক মহিলার সঙ্গে আলাপ হয় সিআরপিএফ জওয়ান মতিরাম জাঠের। অল্প সময় তাদের ঘনিষ্ঠতা বাড়ে, সেটাই ছিল ফাঁদ। ঘনিষ্ঠতা বাড়তেই শুরু হয় ব্ল্যাকমেল। ভয় দেখিয়ে ভারতীয় সেনা, আধা সেনা, সীমান্ত নিরাপত্তার তথ্য সংগ্রহ করে ওই মহিলা। তারপর সেই তথ্য পাচার করে আইএসআই এর কাছে। এভাবেই দিনের পর দিন ভারতের প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য গিয়েছে পাকিস্তানে। শুধু সিআরপিএফ জওয়ান মতিরাম নয়, পাকিস্তানের হয়ে চরবৃত্তি করেছে ইউটিউবার জ্যোতিরানী মালহোত্রাও। তাকেও গ্রেপ্তার করেছে এনআইএ। গোয়েন্দাদের সন্দেহ, জ্যোতি টাকার লোভে পড়েই চরের কাজ করেছিল। পাকিস্তানের থেকে মোটা টাকা পেত। সেই মানি ট্র্যাপে এসে ফাঁসে। টাকার জন্য তথ্য পাচার পাকিস্তানকে। এর জন্য জ্যোতির হাতিয়ার হানি ট্র্যাপ। ভারত সম্পর্কে নানা তথ্য জানতে শীর্ষ আধিকারিকদের সঙ্গে সম্পর্ক তৈরি করত। তাদের ফেলতো হানি ট্র্যাপে। তারপর তাদের থেকে তথ্য নিয়ে পাঠিয়ে দিত পাকিস্তানে। মতিরাম জাঠের ক্ষেত্রে বিষয়টা উল্টো। সে প্রথমে হানি ট্র্যাপে পড়ে, তারপর মানি ট্র্যাপে। তদন্তকারীরা জানতে পেরেছেন প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য পাচার করতে মাসে মাসে মোটা টাকা পেত মতিরাম। বিদেশ থেকে টাকা আসতো, অনলাইনে লেনদেন হতো। জ্যোতিরামের সঙ্গে যুক্ত এমন শতাধিক ব্যাংক অ্যাকাউন্টে নজর কেন্দ্রীয় গোয়েন্দাদের। সে সূত্রেই চরবৃত্তির সঙ্গে কলকাতার নাম জড়িয়েছে। শনিবার কলকাতায় অভিযান চালান এনআইএর তদন্তকারীরা। সোমবার দুজনকে তলব করা হয়। এদিন রাজারহাটের এনআইএর দপ্তরে দেখা করেন মোমিনপুরের ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ আলম। তার ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের খোঁজ পেয়েছে এনআইএ। নিউজ 18 বাংলা। ফের সক্রিয় জঙ্গি ঘাঁটি। পাকিস্তানে ফের ভারত বিরোধী ষড়যন্ত্র। মুরিদকে বাহওয়ালপুর জঙ্গি ঘাঁটি টার্গেট। ভারতের হামলায় গুড়িয়ে যায় জঙ্গি ঘাঁটি। বিমান হানায় গুড়িয়ে যাওয়া ঘাঁটিতে ফের সক্রিয়তা। মসজিদে নামাজ পড়ার ছবি প্রকাশ্যে। মুরিদকের পর বাহওয়ালপুরের ছবিও আপনাদেরকে দেখাচ্ছি, যে জঙ্গি ঘাঁটি 7ই মে গুড়িয়ে দেয় ভারতীয় সেনা। In relation to that, I would cover the target.